সহ্য করতে পারি না, আমি তোর জীবনে সব গুনাহ মাফ করে দিয়ে তোকে আমার রহমতের কোলে তুলে নেই। এবার যেমনি করে মা দরজাটা খুলে দেয়, আস্তে করে যখন নক করা হয় আর দরজা খুলে দিয়ে জনম দুঃখিনী মা যখন সন্তানের মাথায় এভাবে ছড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, বাবারে তুই কি জানিস না তোর বাবা অত্যন্ত রাগী মানুষ, উনি অন্যায়কে প্রশ্রয় দেয় না, সহ্য করতে পারে না। বাবা আমার সাথে ওয়াদা দাও আর পাগলামি করবা না। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু হে আমার, যেমনি করে মা ওই সন্তানের মাথায় হাত বুলাইয়া দিয়া তাকে শোয়া দিয়া স্বামীর কদমের কাছে মা বসে থাকে, সকালবেলা ঝমনি করে উঠার পরে স্বামী সন্তানের দিকে তাকিয়ে বলে, রাত্রে সে কোথায় ছিল? এবার স্ত্রী কদমে পড়ে গিয়ে বলে, পানের স্বামীরে আমার সাথে ওয়াদা দিয়েছে সন্তান আর জীবনে ভুল করবে না। এবার স্বামী খুশি হয়ে যায়, বাসার থেকে চলে যায়। ও আমার বাবারা ভাইয়েরা রে, রব্বুল আলামিন বলে, হাবিবে আমার, আমার কোন বান্দা যদি সারাটি জীবন বড় গুনাহ করার পরে আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, শেষ মুহূর্তে আমার কাছে চলে আসে, আমি বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে নিয়ে আমার রহমতি কোলে বান্দাকে তুলে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এবার 100 বছর 80 বছর 90 বছর পরে গুনাহ করলো, এই গুনাহগুলা করতে গিয়ে সময় নষ্ট হলো। এই সময় নষ্ট হওয়ার পরে এখন তো তার নেকি করার সময় নাই, মরে গেল। এই শুধুমাত্র মৃত্যুর অন্তিম মুহূর্ত যদি সে ভুলটা বুঝতে পারে, আমি তার সবগুলা গুনাহকে মাফ করে দিয়ে এগুলা ফেলে দেব না, এগুলাকে রিপেয়ারিং করে, এগুলাকে পুত পবিত্র করে আমি আমার বান্দার নামায় আমলে এই নেকি হিসাবে লিখে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই আল্লাহকে বিশ্বাস হয়, আল্লাহকে মানেন, আল্লাহর ভয়ে কান্না করেন, করবেন কেমনে? কান্না নাই। একটা সিধা লোক ছিল, আপনাদের দেশে কি বলে, সরল সিধা আছে না? তো গ্রামের সবাই মিলে সিধাকে বিয়ে করাইছে। সিধা কালা এই ধরনের মানুষের বউ সুন্দর হয়, আর অতি চালাকের গলায় দড়ি পড়ে, এদিন বউ কালা হয়। কথাটা ঠিক নেই? কথাটা দেখেন, আমি নিজে দেখছি প্র্যাকটিক্যালে। অনেক সরল সিধা গুলা বউ সুন্দর, তো বলা ভাই আবার যদি একটু চালাকের বাইরে বাচ্চা কিটা কি বিয়ে করলাম না, আড্ডারে রাত কেলান আন্দার দেখা যায়। আর আমগো বাড়ির সিধারে বিয়ে করছে, দেখছো 3 দিন এলাম ফকফকা বলে না, তো এক সিধারে বিয়ে করাইছে। সিধারে বিয়ে করাইছে, আর সিধার বাবা মারা গেছে, মাও মারা গেছে। সিধা বেশি একটা কান্দে না। বউ যেদিন মারা গেল, সিধার কান্দন, হায় রে কান্না। এবার পাড়া প্রতিবেশীরা আইসা বলে, বন্ধু বান্ধব, কিরে সিধা, তোর বাপ মারা গেল, তুই তো এত কানলি না। তো বাইরে বলিস না, বাবা মারা গেছে, আর চাচাজারা সবাই আইসা বলে, কান্দিস না, আমরা তো আছি। কি কান্দিস না? আমরা তো আছি। সেই জন্য বেশি একটা কান্দি না। মা মারা গেল, চাচি যদি সবাই আইসা বলে, কান্দিস না, আমরা তো আছি। কিন্তু বাইরে আমার বউ মারা গেছে, কেউ আইসা বললো না, কান্দিস না, আমরা তো আছি। আল্লাহর ভয়ে কান্দেন? আল্লাহর হাবিবের মহব্বতে কান্না করেন? করেন নাই। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, ভাই একটু সাউন্ড বাড়াইবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ক্ষমা করে কে? আল্লাহ ক্ষমা করতে পারে না? এখন ক্ষমা করা ভুলে গেছে। ক্ষমা কিভাবে করে দেখেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমার কাছে সাহায্য চাবা,
কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ পড়ি তো? হ্যাঁ। ফরজের জমাত কয়টা? ফজরের 8টায়। ফজরের নামাজের জমাত কয়টায়? 8টায়। এক লোক এক হুজুরকে দাওয়াত করছে। তো হুজুরে বলে, বাবা তুমি নামাজ টামাজ পড়ো? কয় যে হুজুর। বলো তো নামাজ কয় ওয়াক্ত? কয় নামাজ 80 ওয়াক্ত। হুজুরে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বলে চলে গেছে। স্ত্রী পর্দার আড়ালে থাইকে বলে, আরে 5 ওয়াক্ত বলেন। স্বামী স্ত্রী ধমক দিয়ে বলে, 90 ওয়াক্ত বলছি, হুজুরের দাওয়াত রাখে না, 5 ওয়াক্ত বলে বুঝি আমি মাইল খামু? হ্যাঁ, এত বেশি করে বলছি, হুজুরে শুনে নাই, 5 ওয়াক্ত বলে কি ফাত্তা দিব আমারে? বাবা আমার, মা সাবিরিন কাকে বলেন? এই পৃথিবীর মধ্যে আমাদেরকে নবীরা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাকের একজন নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। আপনাদের খারাপ লাগে? একটু জবান খুলে বলেন, খারাপ লাগে? আইয়ুব আলাইহিস সালাম কি নাম ছিল? আইয়ুব নবী। এই আইয়ুব নবীকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিয়েছেন, অনেক সুন্দর বানিয়েছেন। বানানোর পর শয়তান একদিন তার অনুসারীদেরকে, উম্মতদেরকে এসে বলে, তোমরা যে আইয়ুবের ইত্তেবা করো, তোমাদেরকে আল্লাহ কি দিয়েছে? বলে উনি আল্লাহর পয়গম্বর, সেজন্য আমরা ওনাকে মানি। তখন বলল, দেখো আইয়ুবের অনেক সম্পদ আছে, সেই জন্য সে তার আল্লাহর ইবাদত করে। তোমাদেরকে কি দিয়েছে আল্লাহ? শয়তানের কথা শোনার পরে মানুষ কনফিউশনে পড়ে গেল যে ঠিকই তো, আমাকে তো আল্লাহ কিছু দেয় না। এমন মানুষ আছেন আমাদের সমাজে। বাবার আমার, সবচেয়ে বড় নেয়ামত হলো আমার আল্লাহ যে আমাকে খুশি হয়ে এই পৃথিবীটা দেখার ক্ষমতা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নেয়ামত আর কিছু আছে? একটা কানার সামনে, একটা অন্ধের সামনে যদি আপনি 50 তলা বিল্ডিং সেট করে রাখেন, এই বিল্ডিং এর কোনো ভ্যালু আছে? বলেন, ভ্যালু আছে? নাই। তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন আইয়ুব আলাইহিস সালামের কাছে, যে আইয়ুব, তোমার উম্মতকে শয়তান বিপদগামী করতেছে, তোমার ধন সম্পদের কারণে আমি এগুলা ধ্বংস করে দেব। আইয়ুব নবী বললেন, খোদা আলহামদুলিল্লাহ, যা বলেন সব আপনার ইচ্ছা, যা খুশি করেন। সব শেষ হয়ে গেল। ধৈর্য কাকে বলে? আমাদের মধ্যে অনেকের ধৈর্য, যেমনি করে নামাজ পড়তেছে, নবীর প্রতি মহব্বত আছে, তাকবীর খোলে না, তখন বলে আল্লাহ আমাকে কিছুই দিল না। বলে না? 1-1.5 বছর অপেক্ষা করার পর অধৈর্য হয়ে যায়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ হলো ধৈর্যশীলদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর ধন সম্পদ শেষ হয়ে গেল। সেকেন্ড টাইম শয়তান আবার এসে তার উম্মতদেরকে বলল, আইয়ুবকে আল্লাহ পাক অনেক সুন্দর বানিয়েছে। খেয়াল রাখবেন, যেই যুগে যে নবী ছিল, ওই যুগে ওই নবীদের চেয়ে সুন্দর পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানান না। আল্লাহ পাক সাথে সাথে আইয়ুব নবীর সৌন্দর্য নষ্ট করে দিলেন। এবার আল্লাহ পাক আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের রোগ দিলেন। কি দিলেন? রোগ। আমাদের তো সকালবেলা যদি সর্দি হয়, বিকালে যদি না ছাড়ে, আমরা বলি আল্লাহ বুঝি আমাকে দেখলো। আমার চাচাতো ভাইটা এত মোটা 10 মণ ওজন হবে, সে তো কোনোদিন একটা হাসিও দিল না। ভালো রাখার মালিক কে? আরো জোরে হবে, কে? খারাপ রাখার মালিক। আইয়ুব নবীর শরীরের মধ্যে আল্লাহ পাক ক্ষত সৃষ্টি করে দিলেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। শীত শীত, ঠান্ডা লাগে। ভাইরা আমার, আপনারা যে আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আমার ভাইজান আল্লামা মুফতি হেলাল উদ্দিন আল কাদরি সাহেব, উনি বলবে স্টেজে মনে হয় মানুষ নাই, প্যান্ডেলে এমন আছে উনি আলোচনা না করে ফালাইতেও পারে।
দুরূদ পড়লে গুনাহ মাফ হয়, দুরূদ পড়লে অন্তর পরিষ্কার হয়, দুরূদ পড়লে নবীর সাথে প্রেমের সম্পর্ক হয়। বলেন সুবহানাল্লাহ। তো পান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর জন্য যাদের দিল ভাই এ জগতে কান্দে না, রোজা হাসরে বাইজান তারা নবীজির দিদার পাবে না। আল্লাহুম্মা জোরে জোরে আমরা সবাই গুনাহগার গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছিলাম না, ওগো তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে ধৈর্য কাকে বলে? ধৈর্য কি? ধৈর্য কাকে বলে? আয়েব নবী আস্তে আস্তে পোকায় খেতে খেতে কত বছর খাইলো? কত বছর? মাশাআল্লাহ। আমাদের দেশের ছেলেরা এখন ভালো জিনিস মনে রাখে না। যদি বলেন বাবা সাইর খলিফার নাম জানো নি, বলবে আব্বা আমগো লক্ষ্মীপুর যে কানা রফিককে কাপড় ছিল সেই খলিফার নাম নি বলেন। আছে না এরকম? হ্যাঁ। আর যদি বলে বাবা অমুক শিল্পীর গান জানো নি, আমি গুড়া মাছ খাইতে ভালোবাসি, তুমি বাজারে পাইলে কিনিও, গুড়া মাছে আছে স্বাদ বড় মাছে নাই, সেই কথায় আব্বা জান তুমি জানো নাই, গুড়া মাছে বেশি স্বাদ মনে রাখিও, তুমি বাজারে পাইলে কিনিও। এগুলো খুব মনে ভালো রাখে, ঠিক না? যদি বলেন সাইর খলিফার নাম জানুনি, বলবে আমগো লক্ষ্মীপুর বাজারের খলিফার কথা নেই কোন। যদি বললে বাবা নবীজির স্ত্রীকে নাম জানেননি, কবে আব্বা ওই যে আমগো বিদেশ থেকে যে স্ত্রীরা আনছেন ওটা পড়া কফাল। কি কফাল? পড়া কফাল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক নিজেই দুঃখিত হয়ে বলে, গুসা হয়ে নিজে আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও পৃথিবীর মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকা দিল আমার ব্যাপারে? কার ব্যাপারে? আওয়াজ করে বলেন, আমাদেরকে বানালো কে? আল্লাহ। আমার মাকে বানালো কে? বাবাকে বানালো কে? খাওয়াচ্ছে কে? পড়াচ্ছে কে? আমাকে পুনরায় জীবিত করবে কে? আমাকে কবরে রাখবে কে? হাসর দিবে কে? মিজান, জান্নাত, জাহান্নাম সব যদি আল্লাহর হয়, সে আল্লাহকে রেখে আইনা তাযহাবু আইয়ুহাল মুসলিম, যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? আজ মা বোনরা এত বেশি বাদাম মোবাইল পেয়ে, টাচ মোবাইল টিপে যত বেশি মানুষ বাদামও খায় না, ঠিক না বলেন? যুবক ছেলেরা এত স্টাইল করে, ফ্যান পড়তে পড়তে সতর ডাকলে পরশ অফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত করো। কিসের স্থান? লজ্জাস্থান। আর আমার দেশের ছেলেরা বিভিন্ন ধরনের মডেল দেখে প্যান্ট পরে এমন নিচে, যার নিচে আর কোনো নিচ নাই। যখন নামাজের মধ্যে বসে তখন
যখন তাসা উঠে বসে তখন পিছন থেকে রাজধানী দেখা যায়, ঠিক না? সত্যি বলি কিনা ভাইরা আমার? এ হলো মুসলমানদের অভ্যাস। আবার আমরা একে একে গর্ব করে বলি দোয়া করেন, ব্যস্ত যাইতেও পারি। 2-4টা ঠুকুর ঠাকুর সেজদা দিয়া মুসলমান দাবি করিয়া ওই কবরে যাবা আর আল্লাহ মাফ করে দিবে, তো সহজ না। বন্ধুরা আমার, এই কবর কেমন জিনিস? হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন পৃথিবী থেকে বিদায় নিলেন, আমার নবী বলেন, সাহাবীরা আমার, এই আমার সাহাবী সম্পর্কে তোমরা জানো কিনা? ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে বলেন। নবী আবার বলেন, আমার এই সাহাবীর ইন্তেকালের সময় আমার আল্লাহ পাকের আরশ আজিম তার দুঃখে দুঃখিত হয়ে কেঁপেছিল। বলেন সুবহানাল্লাহ। আফতিহাত লাহু আবওয়াবুস সামাই, আমার সাহাবীরা, আমার সাহাবীর ভালোবাসায় আমার আল্লাহ পাক আসমানের সমস্ত দরজা খুলে দিলেন। ওয়াশাহিদাহু ৭০,০০০ মালায়েকা, এবং তার নামাজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছেন। আমার সাহাবীরা শুনো, আমি নবী যা দেখলাম তোমরা তা দেখতে পাও নাই, আমি দেখতে পেলাম। তারপরও আমার এই সাহাবীকে কবরে রাখার কারণে কবরের যে চাপ, মাটি যে চাপ দিবে, আমি দেখলাম কবর সংকীর্ণ হয়ে আসতেছে, তারপরে আবার পুনরায় প্রশস্ত হয়ে গেল। বাবারা আমার, আমার বলার উদ্দেশ্য হলো একজন সাহাবী, যে সাহাবী আল্লাহ পাকের হাবিবকে দেখেছেন, দয়াল নবীকে ভালোবেসেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, জিহাদ করেছেন, কোরআন তেলাওয়াত করলেন, হাদিস শরীফ তেলাওয়াত করলেন, আল্লাহর মাহবুব বান্দা হলেন, ওই সাহাবীর কবরের মধ্যে যদি এই অবস্থা হয়, আমার মতো আপনার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দির কি অবস্থা হবে? এবার আইব আলাইহিস সালামকে কত বছর পোকা খেল? 18 বছর। কত বছর? 18 বছর পোকায় খাইল। ধৈর্য কাকে বলে? কোনদিন আল্লাহকে বললেন না রব্বুল আলামিন আমি তো আর পারতেছি না। সর্বশেষ যেদিন সব কেটে কেটে জিহ্বার মাথায় চলে আসলো। কিসের মাথায়? জিহ্বা। আল্লাহর কাছে মনে মনে আরাধনা করতেছে রব্বুল আলামিন, আগামী কাল থেকে মনে হয় আমি আর তোমার মধুর নামটা ডাকতে পারবো না। লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। রব্বুল আলামিন, আমার মনে হয় আমি আগামীকাল থেকে তোমার এই নামটা ডাকতে পারবো না। 18 বছর ধরে ধৈর্যের পরীক্ষা হওয়ার পরে এই যখন মনে মনে অনুশোচনা করলেন রব্বুল আলামিন, এই সামান্যতম জিহ্বাটা ভালো ছিল, এই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম। এইটা শুধু চিন্তা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে এই ধৈর্য থেকে তাকে উত্তীর্ণ করে সঙ্গে সঙ্গে আয়ব নবীকে ভালো করে দিল। একজন নবী যদি 18 বছর ইন্টারভিউ দিতে হয়, একজন নবী ইউনূস আলাইহিস সালাম যদি 40 দিন মাছের পেটে ইন্টারভিউ দিতে হয়, সমস্ত নবী ইন্টারভিউ একত্রিত করলে পরে যত কষ্ট না হবে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারি নবীর কষ্ট তার চেয়ে 1000 কোটি গুণ হবে বেশি। সুবহানাল্লাহ। কত কষ্ট করেছেন আমাদেরকে নাজাত করার জন্য। কাদেরকে? আমাদেরকে। আজ আমরা সেই উম্মত, নবীর সম্পর্কে বাজে ধারণা করি, যা খুশি তা বলি। আসি না ভাই? যা খুশি তা বলি। নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। আমার আগে হযরত মাওলানা
নূরে আলম সাহেব বলেছিলেন, নবীর প্রেমে ঈমান, কথাটার মধ্যে লা শাক্কা লা রাইবা, কোন সন্দেহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবেসে হাফসি বিল্লাল বেলাল সাধারণ একজন কৃতদাস থেকে যার সম্মান আল্লাহ পাকের আরশ আযীম পর্যন্ত পৌঁছে গেছে, আর যে নবীকে ঘৃণা করে আরবের পাওয়ারফুল হওয়ার কারণে আবু জেহেল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কিনা? কারা কারা নবীকে ভালোবাসতে চাই? দুই হাত তুলে দেখেন। নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? নবীরে পাইতে চান না? আমার সাথে একটু বলতে পারবেন? মিলে মিলে বলতে পারবেন? বলেন, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাহে, বলো পাইলে নিরা। এইখান দিয়ে বুড়ারা বলে, ওইখান দিয়ে জোয়ানরা বলে না। ওই যে বললাম না, যদি বলা যাইতো গুড়া মাছ খাইতে ভালোবাসি, তাহলে বলতো। নবীর শানে নাচ গাইতে সমস্যা আছে? ফান খুলে বলেন, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাহে, বলো পাইলে নিরা। জবানে খোলে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাহে, বলো পাইলে নিরা। আহা চরণে যুগল জড়ায় ধরব, চরণে যুগল জড়ায় ধরব, কদম তুলো মাকে বগায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে লাহে, বলো পাইলে নিরা লাহে গো নবী, লাহে পাইলে নিরা। দু কদমে চুমু খাবো, নবীর কদমে চুমু খাইতে চান কিনা? স্বপ্নে নবীকে দেখতে চান কিনা? আওয়াজ করে বলেন, দু কদমে চুমু খাবো, চরণে দুলু মাকে বগায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাহে, বলো পাইলে নিরা। আরিফিন বলে যে মানুষ তার জীবনকে সাজায়, আরিফিন বলে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। নামাজ পড়তে চান কিনা বলেন? নবীর শানে মিলাদ পড়তে চান কিনা বলেন? আরিফিন বলে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। ও মানুষের কলবে খোদার, ওই মানুষের কলবে খোদার আরশ হইয়া যায়, বলো পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাহে, বলো পাইলে নিরা, পাইলে নিরা লাহে। আল্লাহুম্মা সামনে আসেন, সামনে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আইয়ুব নবীকে কত বছর খাইলো? 18 বছর। আর এই আইয়ুব বলেন, ঈসা বলেন, জাকারিয়া বলেন, শীষ বলেন, দাউদ বলেন, সুলাইমান বলেন, যত পয়গম্বর বলেন, এ টু জেড, আদম থেকে ঈসা হাত্তা ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কষ্ট, দুঃখ, চেতনা, বেদনা সব একত্রিত করলে পরে যত বেশি কষ্ট হবে, আমার নবীর কষ্ট হচ্ছে 1000 কোটি গুণ বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য করলেন? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে মুক্তি করার জন্য, আমাদেরকে নাজাত করার জন্য, আমাদেরকে পার করার জন্য। এই নবী বলেছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মাহ। উম্মতরে শোনো, আমার আল্লাহ যেমনি করে বলেছেন, হাবিব আপনি বলে দেন, এরা পাহাড় পরিমাণ গুনাহ করলে আমি মাফ করে দেব। আর আমার নবী কি বলেন? এই কথায়
এই আয়াতের প্রতি আশ্বস্ত হয়ে বিশ্বাস্ত হয়ে আয়াতকে আল্লাহ পাকের হাবিব বিশ্বাস করে খুশি হয়ে নবী বলেন শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার লক্ষ্মীপুরের ভাইরা, নবী আমার বলেন উম্মতে আমার, নামাজ পড়া নাই জীবনে, রোজা রাখার সময় পাও নাই, হজ করার সময় পাও নাই, হালাল খাওয়ার সময় পাও নাই, পর্দা করার সময় পাও নাই, জীবনে ভালো কাজ করার সময় পাও নাই। উম্মতে আমার, তারপরও কোনো চিন্তা নাই, যদি আমার আল্লাহকে বিশ্বাস করো আর আমাকে মহাব্বত করো, আমাকে ভালোবেসে থাকো, শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে যত বড় গুনাহগার হও না কেন, আমি নবী লাগাম ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। এই কথা কার? আমার নবীর। কার? আমার নবী বলেছেন। আপনাদের খারাপ লাগে ভাইয়ের আমার? না 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 না, শুনেন, আসুক না ভাইয়ের আমার। না, আপনার রাগ হবেন না। একজন ওয়াজ করতে পারে সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা। শীত তো, যখন হা করে কথা বলি না ঠান্ডা ঢুকে। আপনাদের তো ঠান্ডা লাগতেছে না? বিশেষ করে আমার ভাই আলহাজ হযরত মাওলানা হেলাল উদ্দিন আল কাদির সাহেব হুজুর, উনি আলোচনা করবে। সুতরাং রাত্রে 11টার পরে ওনারা আর প্রোগ্রাম নেবেন আমার বিশ্বাস, সর্বোচ্চ 11:30। অনেক রাত্র, অনেক শীত লাগতেছে না ভাই? সারা রাত্র করে যদি আমরা ওয়াজ শুনি, ফজরের নামাজ না পড়ি, লাভ হবে? জোরে বলে লাভ হবে? দাদা নাতি শুইছে এক বিছনায়, সারা রাত বেড়া দাদায় নাতিরে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী শুনাইল। সকালে ওইটা নাতি দাদারা বলে, দাদা হাসান হোসেন কি ভাই বোন ছিল? কি ছিল? কয় ভাই বোন ছিল। সারা রাত শুনাইলে হাসান হোসেন 2 ভাই। সকালে ওইটা নাতি বলে, দাদা হাসান হোসেন কি ভাই বোন ছিল? তাও সারা রাত শুনলেন, সকালে ফজরের নামাজ পড়লেন না, লাভ হবে? জোরে বলে লাভ হবে? সিজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার লক্ষ্মীপুরের ভাইরা, আমার বৃদ্ধ ভাইরা, গভীর রজনী অথবা যে কোনো সময় আমার আল্লাহকে যদি আল্লাহ বলে একটা সেজদা দেন, এই গোটা পৃথিবীর সবকিছু এক পাল্লায় দিলে আমার আল্লাহকে সেজদাটা দেওয়া ওই পাল্লাটা চেয়ে বেশি ওজন হয়ে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আওয়াজ করে বলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর প্রেমিক। নবীর প্রেম তখনই আমাদের মধ্যে থাকবে যখন আমরা আল্লাহর বিধান মানব, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান না মানলে কি আমরা নবীর প্রেমিক হব? তখন আমাদের আমলটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন সতর ডাকার জন্য, কেউ যদি সতর আলগি দিয়ে ফেলে তার গুনাহ হবে না সওয়াব হবে? কেমন হবে দেখেন। এক ভদ্রলোক শুনছেন, এক হুজুর ওয়াজ করছে রাত্রে, যে মেসাক করা কি সুন্নত। মেসাক করেন না ভাই? মেসাক করা সুন্নত, খেয়াল রাখবেন। তো উনি বাজার থেকে এত বড় একটা লাঠি কিনছে মেসাকের 20 টাকা দিয়ে। তো উনি বললেন, কিছু কিপটা মানুষ আছে না, যেটা আর অপচয় করবো কেন,